হ্যালো বন্ধুরা, আজকে আমি পৌঁছে গিয়েছিলাম পাটুলির যাত্রা শুরু সংঘের মাঠে। এখানে 5 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত চলবে ফুড ফেস্টিভ্যাল সঙ্গে এক্সিবিশনে এসছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ তাদের এরিয়া বা জায়গার বিভিন্ন জিনিস নিয়ে। গোটা মেলাটা আমার সঙ্গে তোমরা ঘুরে ঘুরে দেখতে থাকো। দুর্দান্ত সব জামা কাপড়ের স্টল, তার মধ্যে এই স্টলটির এই যে পোশাকটি, এটি আমার খুব ভালো লেগেছিল। আর সঙ্গে ছিল এই লাল সাদা চেক শাড়ি ব্লাউজ। নজর কাড়ার মতো বিভিন্ন কালেকশন নিয়ে সবাই এসে এখানে জমা হয়েছিলেন। সঙ্গে ছিল টুকিটাকি জুয়েলারি, যে যেরকম পেরেছে জুয়েলারি কালেকশন রেখেছে। তোমরা যারা গড়িয়া বা পাটুলির আশেপাশে আছো, আশা করি আমার ভিডিওটি দেখার পর একবার অবশ্যই চেষ্টা করবে 8 ডিসেম্বরের মধ্যে এই মেলাটি বা প্রদর্শনীটি একবার ঘুরে দেখতে। বিশাল বড় এলাকা নিয়ে বসেছে এই এক্সিবিশন প্লাস ফুড ফেস্টিভ্যাল। তার মধ্যে এই দিদির স্টলের কালেকশনগুলো আমার দুর্দান্ত লেগেছিল। চলো দেখতে দেখতে এগোতে থাকি। পাশেই ছিল সুদূর কাশ্মীর থেকে আসা কাশ্মীরি বিভিন্ন রকম কালেকশন, অবশ্যই শীতের কালেকশন। সামনেই শীত, তাই যারা যারা কাশ্মীরি কালেকশন পরতে ভালোবাসো চলে এসো। আর ছিল কুর্তি, বিভিন্ন রকম গাউন, স্কার্ট। এই লাল গাউনটি কিন্তু আমার দারুণ লেগেছে। সঙ্গে ছিল বিভিন্ন রকম বিচিত্র অনুষ্ঠান। আর ছিল নবদ্বীপের স্পেশাল লাল ক্ষীর দই। এই দাদারা শুধু নবদ্বীপ থেকে এসে এই স্টলটি দিয়েছিলেন। দেখো কত রকম মিষ্টি, সঙ্গে ঘরের তৈরি ঘি। পাশেই ছিল আরেকটি স্টল, এই দিদির স্টল, যেখানে ছিল ডিজাইনার সব্যসাচীর তৈরি বিভিন্ন রকম জুয়েলারি, এবং এগুলো অরিজিনাল। দেখতে পাচ্ছ এই ব্ল্যাক জুয়েলারিটা, কানের দুলটা এক কথায় ছিল অপূর্ব। এবং সবচেয়ে বিশেষ ব্যাপার, প্রত্যেকটি জিনিসে 10% ডিসকাউন্ট ছিল। আর একটি বিশেষ ব্যাপার ছিল, এই জুয়েলারির ওপর সব্যসাচীর সিগনেচার ছিল। আর ছিল টেরাকোটার একটি স্টল, ছিল নয় আছে টেরাকোটার স্টল। তোমরা যারা এই প্রদর্শনীতে আসবে প্রত্যেকেই দেখতে পারবে। বিষ্ণুপুর থেকে এসছেন এনারা। রকমারি জুয়েলারি, শীতের পোশাক, গোটা মেলাটি এক কথায় বাড়ির মেয়ে বউদের কাছে খুব আকর্ষণীয়। এখানে যারাই আসবে কেউ না কেউ কিছু না কিছু নিয়ে তবেই ফিরবে, খালি হাতে ফেরার মতো একদম এই মেলাটি নয়। দেখো কি সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন। বাঙালি 12 মাসে 13 পার্বণ, অতএব এগুলো প্রত্যেকটাই কাজে লাগবে। আর এই দিদির বুটিকটি ছিল গড়িয়াতেই। আর ছিল এই যে একটা মাত্র বাচ্চাদের স্টল। গোটা মেলায় এই একটাই ছিল বাচ্চাদের কেনাকাটার মতো স্টল, অতএব বাচ্চাদের থেকে এখানে মেয়েদের ভিড়ই বেশি হবে। সঙ্গে ছিল ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট, ভেলপুরি। আর পাশে মাটিতে খুব ছোট্ট জায়গার ওপর এই দাদা বসেছেন বিভিন্ন রকম হাতে আঁকা কাজকর্ম নিয়ে। এই যে দেখো, দেখতে থাকো কি সুন্দর সুন্দর পোস্টার থেকে শুরু করে সুন্দর সুন্দর কেটলি, কাপ, ফুলদানি, ট্রে,
তারপরে আমি চলে এলাম এই দিদির স্টলে। ইনি বাড়িতে তৈরি বিভিন্ন রকম কেক, ব্রাউনি বিক্রি করছিলেন। তার মধ্যে থেকে আমি নিয়েছি ব্রাউনি। তারপরে এসছি এই দিদির স্টলে। এনার কাছে শুধু কেক নয়, বিভিন্ন রকম কেকের সাথে সাথে রাসবেরি কেক, ব্লুবেরি কেক, পেস্ট্রির সাথে সাথে ছিল বিভিন্ন রকম পিঠে, শীতকালের প্রধান আকর্ষণ। আমি নিয়েছিলাম কয়েকটা পাটিসাপটা। এইভাবেই ঘুরতে ঘুরতে আমি চলে এলাম সবার শেষে এই দিদির দোকানে। স্টলটির ব্যানার এনারা এখনও টাঙাননি, তবে স্টলে যা ছিল এক কথা ভীষণ লোভনীয়। এখান থেকে আমি নিলাম কাবাব, এগ ডেভিল। তারপরে বাড়ি চলে এলাম। এই যে দেখছো বাড়ির টেবিলে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো এবং অবশ্যই মেলাটি ভিজিট করো। আর সবার শেষে আমার চ্যানেলটি দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।